হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী, অনুসোয়া দেবী, ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী অভিনীত নতুন বাংলা সিনেমা সন্তানের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে বলি, ছেলে এবং ছেলের বউ তারা তাদের বাবা মাকে একেবারেই দেখে না, বাবা মাকে প্রচণ্ড পরিমাণে নেগলেক্ট করে, যে কারণে বাবা অর্থাৎ এখানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্লে করেছে সে ছেলের নামে অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর নামে একটা কেস ঠুকে দিচ্ছে, নেগলিজেন্সের কেস। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার লয়ার হিসেবে শুভশ্রী ক্যারেক্টারকে হায়ার করছে। এবার শুভশ্রী কিভাবে মিঠুন চক্রবর্তীকে হেল্প করছে এই মামলা মোকদ্দমা আইনি লড়াইতে, এবং শেষ অবধি এই লড়াইতে কে জিতছে, বাবা না ছেলে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। আমি প্রথমেই যেটা বলবো, এই ছবির ট্রেলারটা একবার দেখুন, দুবার দেখুন, বারবার দেখুন। যাদের ট্রেলারটা ভালো লাগছে তাদের ছবিটা ভালো লাগবে, যাদের ট্রেলারটা ভালো লাগছে না, যারা মনে করছেন আমি এই ধরনের ছবির দর্শক নই, তাদের হয়তো ভালো লাগবে না। কিন্তু যাদের ট্রেলারটা ভালো লাগছে তাদের ছবিটা ভালো লাগবেই, তার কারণ এখানে মেকাররা ট্রেলার লেভেলে যেটা প্রমিস করেছে সেটা কিন্তু তারা ছবির মধ্যে ডেলিভার করেছে। ছবির মধ্যে অবশ্যই কিছু খারাপ দিক রয়েছে, তবে সে বিষয়ে আমি পরবর্তীতে আসছি। সবার আগে যদি ছবির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, প্রথম ভালো দিক হচ্ছে কাস্টিং এই ছবিটাকে এলিভেট করে দেয়। এর গল্প কিন্তু খুব বেসিক, গল্প লেভেলে কিন্তু বিশাল কিছু নয়, যেটা আমি বললাম বা ট্রেলারের মধ্যে যেটা আপনারা দেখতে পান সেটাই কিন্তু গল্প, কিন্তু মোমেন্টসগুলো কোথাও একটা ওয়ার্ক করে যাচ্ছে বিকজ অফ দ্য অ্যাক্টার্স। যারা এখানে অ্যাক্টিং করেছে, মিঠুন চক্রবর্তী হোক, অনুসোয়া দেবী হোক, দুজনে কিন্তু ফাটিয়ে দিয়েছে। অনেক দৃশ্য এরকম রয়েছে যেখানে দুজনের পারফরমেন্স এত ভালো অভিনয় করছে যে কারণে আপনি কিছু জায়গাতে ইমোশনাল হয়ে যাবেন। দুজনের মধ্যে যে ইকুয়েশনটা রাজ চক্রবর্তী দেখিয়েছে, এই যে বয়স্ক দম্পতি তাদের মধ্যে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেগুলো দুঃখের মুহূর্ত হোক, সেগুলো রোম্যান্টিক মোমেন্টস হোক, সব কিছু কিন্তু ছবির মধ্যে ওয়ার্ক করছে। আবারও বলছি, মূলত সেটা অ্যাক্টিংয়ের জন্য। পারফরমেন্স যেহেতু এত ভালো, যে কারণে এই চরিত্রগুলো যখন অপমানিত হচ্ছে, যখন লাঞ্ছিত হচ্ছে, তখন কিন্তু এই ক্যারেক্টারগুলোর জন্য একটা সিম্প্যাথি আপনার মনের মধ্যে তৈরি হবে, যেটা কিন্তু অবশ্যই এই ছবিটাকে এলিভেট করে দেয়। এবং ছবির মধ্যে নেক্সট যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে মিউজিক। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ইমোশনাল সিনগুলোতে বেশ ভালো, এবং পার্টিকুলার লা 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 এই যে বিজিএমটা ট্রেলারের মধ্যে ইউজ করা, যেটা আপনার ট্রেলারের মধ্যে শুনতে পেয়েছেন, সেই বিজিএমটাই কিন্তু খুব সুন্দরভাবে ছবিতে বেশ কিছু জায়গাতে ইউজ করা আছে, যেগুলো কিন্তু অ্যাট সাম লেভেল। ড্রামা ছবি তো মানে একটা মাস ছবি যে হাইটা দিতে পারে সেটা তো ড্রামা ছবিতে আপনি এক্সপেক্টও করেন না, কিন্তু ড্রামা ছবি হলেও কিছু জায়গাতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ওই মোমেন্টগুলো কিন্তু ওয়ার্ক করছে, একটা বেসিক লেভেলে কিন্তু হাই দিতে পারছে। আর ছবির সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে ছবির লাস্ট 15 মিনিট, ছবির ক্লাইম্যাক্স, যেখানে কিন্তু ইমোশনস সত্যিকারের ওয়ার্ক করেছে পারফরমেন্সের জন্যই। এবং গোটা ছবিটা দেখবার পরে ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি যখন একটা আপনার কানেক্ট তৈরি হয়, তখন কিন্তু ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি আমার জন্য দর্শক হিসেবে ওয়ার্ক করেছে। আমি কিন্তু ইমোশনাল হয়েছি, এবং যদি আমি ইমোশনাল হই, আমার বিশ্বাস ফ্যামিলি অডিয়েন্স যাদেরকে মাথায় রেখে, যাদেরকে টার্গেট করে এই ছবিটা বানানো, তারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হবে। ফ্যামিলি অডিয়েন্স কিন্তু কাঁদতে কাঁদতেও হল থেকে বেরোতে পারে, খুব অবাক হওয়ার থাকবে না। ক্লাইম্যাক্সটা কিন্তু এতটাই বেশি পাওয়ারফুল, এবং ক্লাইম্যাক্সটা শকিংও, মানে ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু ক্লাইম্যাক্স থেকে যেটা হয় সেটা কিন্তু তাদের শকও দেবে। শুভশ্রীর পারফরমেন্স আমার এখানে ডিসেন্ট মনে হয়েছে, এর থেকে বেটার পারফরমেন্স তার আমরা দেখেছি, এবং তার পারফরমেন্স আমার ডিসেন্ট মনে হওয়ার পেছনে একটা কারণ রয়েছে, আমি পরবর্তীতে সে ব্যাপারে আসছি। ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স কিছু দৃশ্যে বেশ ভালো, আবার কিছু দৃশ্যে কিন্তু একটুখানি অদ্ভুত লেগেছে। মানে একটা বিরিয়ানি খাওয়া সিন রয়েছে স্ত্রীর সঙ্গে টেবিলে বসে, আমি ডিটেলসে ঢুকবো না, সেখানে ঋত্বিক চক্রবর্তী মানে ক্যারেক্টারটাকে যা করানো হচ্ছে, মানে সেগুলো না দেখা কঠিন হয়ে যায়, সিরিয়াসলি বলছি। সেই জিনিসগুলো আর ভালো লাগেনি, সেখানে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স ভালো লাগেনি, তিনি ভালো অভিনেতা, কিন্তু ডিরেক্টর তাকে যা করতে বলছে, গল্পটা যা ডিমান্ড করছে, তার ক্যারেক্টারটা যা ডিমান্ড করছে, তাকে সেটা ডেলিভার করতে হয়েছে। ফলত অভিনেতাকে আসলে এখানে ক্রিটিসিজম করবার জায়গা নেই, এটাই ছবিটার ওয়ার্ল্ডটা, ফলত সেই অনুযায়ী তাকে অভিনেতা হিসেবে, প্রফেশনাল হিসেবে একজন ডেলিভার করতে হচ্ছে। আর ছবির ইন্টারভেল ব্লকেজ ডিসেন্ট ছিল, খুব ভালো কিছুও নয়, আবার খারাপ কিছু তো একেবারেই নয়। এখন এই ছবিটার খারাপ দিক নিয়ে যদি আলোচনা করি, এতক্ষণ তো ভালো দিক নিয়ে কথা বললাম, আর ডিসেন্ট যেগুলো রয়েছে অ্যাভারেজ দিক, সেগুলো নিয়ে তো আলোচনা আমি করলামই। খারাপ দিক যেটা প্রথম, সেটা হচ্ছে মামলা মোকদ্দমার জায়গাটা। এই যে কোর্টরুম ড্রামাটা, যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়ে গেছিলাম, যে একটা কোর্টরুম ড্রামা, মানে ছবিটা জনরা ওয়াইজ কোর্টরুম ড্রামার মধ্যে একটা জায়গাতে ঢুকবে, সেই জায়গাটা কিন্তু একটু উইক ছবিটার মধ্যে। মানে সেখানে যে দুজনের মধ্যে লড়াইটা দেখানো হচ্ছে, খরাজবাবুর চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রীর চরিত্র, দুজন লয়ার, সেই যে ক্ল্যাশটা ইন্টারেস্টিং নয়। দুটো ক্যারেক্টারের মধ্যে ইটসেলফ খুব একটা বেশি পোটেনশিয়াল নেই, মানে খুব একটা ওয়েল রিটেন ক্যারেক্টার নয়। সেই ক্যারেক্টারগুলোকে আরও ভালোভাবে লেখা যেতে পারতো, আর একটু ডেপথ ক্যারেক্টারগুলোর মধ্যে দেওয়া যেতে পারতো। সেই ক্যারেক্টারগুলো খুবই মানে সারফেস লেভেলে, মানে ক্যারেক্টারগুলোর আসলে গোটা ছবিটার মধ্যে সেভাবে ইনভলভমেন্ট নেই। মানে এখানে মিঠুনের গল্প, ঋত্বিক চক্রবর্তীর গল্প, অনুসোয়া দেবীর গল্প, এই তিনজনের গল্প হয়ে যাচ্ছে। শুভশ্রীর গল্প কিন্তু এটা হচ্ছে না সামহাউ। আর খরাজবাবু এখানে নামমাত্রই রয়েছেন, কোর্ট প্রসিডিংসটা সত্যি বলতে ভালোভাবে দেখাতে পারেনি। যদি সেটা হতো সেক্ষেত্রে ওই কোর্টরুম ড্রামাটা ওটাও মজা
মজাদার হতে পারতো, যেটা আমি আশা করেছিলাম হবে, কিন্তু সেটা কিন্তু ছবির মধ্যে হয়নি। ওই জায়গাটা এনজয় করা যায় না। ছবিটা কিন্তু অ্যাট টাইমস একটু ড্র্যাগড হচ্ছে মনে হয়েছে, ছবিটা একটু বড় হয়ে গেছে মনে হয়েছে, আরেকটু ছবিটাকে টাইট আরেকটু কিন্তু টান করা যেতে পারতো। 2 মিনিট বাদে বাদেই কোর্ট অ্যাডজার্ন হয়ে যাচ্ছে, যেটা খুব অ্যাবসার্ড লেগেছে সেকেন্ড হাফে। মানে ভাই একটুই তো আলোচনা হচ্ছে, তারপরে এত তাড়াতাড়ি কোর্ট প্রসিডিংস শেষ হয়ে যায়, তো সেটা আরেকটু লম্বা করা যেতে পারতো কোর্ট প্রসিডিংসটাকে। আরও একটা যেটা বড় সমস্যা ছবিটার, যেটা অ্যাকচুয়ালি কোথাও একটা টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখেই করা, কিন্তু সেটা দর্শক আমি নই, কিছু জায়গাতে কনফ্লিক্টিং পয়েন্ট যেগুলো, মানে এমন জিনিস নিয়ে আর কি ক্ল্যাশটা হচ্ছে, বাবার সঙ্গে ছেলের বা মায়ের সঙ্গে ছেলের বা ছেলের বউয়ের সঙ্গে হোয়াট এভার, সেই ক্ল্যাশগুলো, সেই কনফ্লিক্টিং পয়েন্টগুলো বড্ড বেশি মেলোড্রামাটিক, এবং সেগুলো কিছু জায়গাতে এমন হয়ে যাচ্ছে, এতটাই ওভার দি টপ, এতটাই লাউড, যেটা আর কি মানে রিয়েল ওয়ার্ল্ডে হতে পারে বলে মনে হচ্ছে না। এবার ডেফিনেটলি এই জিনিসগুলো রিয়েল ওয়ার্ল্ডে হয়, হ্যাঁ, মানে ছবির মধ্যে যা যা দেখানো হয়েছে ডেফিনেটলি সেগুলো রিয়েল ওয়ার্ল্ডে হয়, মানে এই ঘটনা সত্যি, কিন্তু সেটার যে প্রেজেন্টেশন, স্পেশালি ঋত্বিকের ক্যারেক্টারটার, মানে সেটা না, মানে সেটা প্রচণ্ড বেশি, সিরিয়াসলি বলছি, মানে সেটা সিরিয়াল গোছের, আমার বলতে দ্বিধা নেই, সেটা মানে ঠিক মানে সিনেমাটিক নয়। মানে সিনেমার মধ্যে আমরা আরেকটু বোধহয় একটু সাটেল ক্যারেক্টার, মানে এই ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি আর কি লাউড অ্যানিমেটেড একটা ক্যারেক্টার হয়ে গেছে, একটু সাটেল। আমি বলছি না যে মালায়ালাম ছবি করতে হবে, একটা বাংলা মেলোড্রামাটিক ছবি হোক, কিন্তু একটু বোধহয় যদি টোন ডাউন করা যেত একটু বেটার হতো। হয়তো এই ধরনের চরিত্র আমি দেখিনি, যে কারণে আমার খারাপ লাগছে। যারা এই ধরনের চরিত্র দেখেছে তারা খুবই রিলেট করতে পারবে মেবি। তো ওভারঅলে এটা আমার কাছে একটা ভালো ছবি হয়েছে, যেটার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে ম্যাক্সিমাম ফ্যামিলি ড্রামা যেগুলো আমরা রিসেন্ট ইয়ার্সে বাংলার তরফ থেকে দেখতে পেয়েছি, বাংলা ছবিতে আর কি, সেগুলোর থেকে সন্তান একটা বেটার ছবি হয়েছে, মূলত পারফরমেন্স এবং ক্লাইম্যাক্সের জন্য। এটা ছিল আমার মতামত ছবিটাকে নিয়ে। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।